তো যারা যারা এসছে, যারা যারা যতটুকু গিফট দিয়েছে, আমি সবটা আমি রেখে দিয়েছি, সবটা আমি রেখে দেবো। আর যারা পুরোনো জিনিস দিয়েছো, কেন দিয়েছো আমি জানি না, না দিলেও তোমাদের ততটাই আমি ভালোবাসা দিতাম, ততটাই আপ্যায়ন দিতাম, দিয়েছি। কেন পুরোনো গিফট কেন দেয় ভাই? এটার পিছনে তোর আমি বলছি এটা একটা ফান, এটা মজা। মানে মানে আমিও ধর মানে আমারও মাঝে মাঝে মনে হয় যে বাড়িতে এটা পড়ে রয়েছে, মনে হয় দিস তো না। না না তাহলে মানে এগুলো ভাবি যে ধর এগুলো তখনই ভাববো যে যখন আমার কিচ্ছু করার নেই, কেনার নেই, কোনো অবস্থা একদম তলিয়ে গেছে, তখন হয়তো। এরকম কেন হয় না যে তুমি গিফটটা পুরনো দিচ্ছ যখন, তাহলে সাহস করে নামটা লিখে দাও। কিন্তু না, এটা আমার মনে হয় যে ফান, এটা 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 কেউ মজা করে দিয়ে দিল। নামটা লিখে দাও না, আমি তো মজা করবো। তুমি পুরোনো জিনিস দিয়েছিলে, আমিও তোমাকে রিপিট টেলিকাস্ট করবো আর কি। আমিও পুরোনো না, এরকমও হতে পারে যে সে হয়তো তোকে একটা সোনার কানের দুল দিয়েছে, সাথে ওই গামছাটা একটু ফান এলিমেন্ট দেওয়ার জন্য, এটা হতে পারে। নো কমেন্টস। বাট আমাকে সোনার জিনিস যারা দিয়েছে রিলেটিভরাই বেশিরভাগ দিয়েছে, আর তার বাইরে কয়েকজন খুব ক্লোজ বন্ধু বান্ধব দিয়েছে। বাট আমার সবার মুখ মনে আছে, কারণ সবাই আমার হাতে দিয়েছে, দিয়ে বলছে এটাকে একটু সাইড করে দাও। তো ওই জন্য মাথায় রয়েছে যে কারা কারা সোনার জিনিস দিয়েছে। বুঝলাম, গামছাটা হচ্ছে ঠিক আছে, গামছাটা তবুও ব্যবহার করতে, কিন্তু বিছানার চাদর কি বাজে ভাই। তো বিছানার চাদরটা ছবি মালতী হোটেলে আমি পেতে ফেলেছিলাম, আমি তুলে আবার অনেক ঘৃণা লেগে গেছে আমার চাদরটা দেখে। সুবি বলে বেচারা পেতেছে, মালতী হোটেল থেকে নিয়ে এসেছে ঝেপে, ভাব জঘন্য। ঠিক আছে, ওকে, আপনারাও ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত গিফট দেওয়ার জন্য। তোর কি কিছু পছন্দ হচ্ছে? ও, তুই আমাকে কিছু দিতে চাইছিস? পছন্দ মানে আমি কোথা থেকে দেখবো? আমি কি এই ব্যাগটা থেকে দেখবো নাকি এইখান থেকে? এইটা দেখা যাবে না। এইটা দেখা যাবে না, মানে এই ব্যাগটা ধরা যাবে না, তাহলে এই ব্যাগটা? ওইটাতে কিছু নেই, মেকআপের জিনিস আছে আমার। ও আচ্ছা, না ওটা নিয়ে লাভ নেই, এই ব্যাগটা থেকে কিছু হাত দেওয়া যাবে না। ওকে, তো যা নিতে হবে ওইখান থেকে, তাই তো? থেকে দেখিয়ে দিচ্ছি ওখানে কি কি রয়েছে। বাবারে, প্রচুর কিছু রয়েছে। এই গামলির তলায় হচ্ছে, আচ্ছা এটা ল্যাম্পশেড, চাদর ফাদর প্রচুর কিছু রয়েছে। লাউ পালায় ভরে গেছে, মিক্সার, হিটার, আয়রন, টোস্টার। পুরো মনে হচ্ছে দিদি নাম্বার 1 থেকে জাস্ট খেলে বেরোলি তুই। পুরো মনে হচ্ছে দিদি নাম্বার 1 থেকে খেলে বেরোলি। ইন্ডাকশন আছে দুটো মনে হয়। বাহ, ইন্ডাকশনের জন্য পলাশের মাসিকে খুব দরকার। কফি সেট আছে, শাড়ি ফাড়ি। কফি মেকার ফেকার নেই? কফি মেকার দেয়নি রে। কফি মেকার, এইটা খুব সুন্দর একটা জিনিস, যেটা ওর ড্রয়িং রুমে লাগাবে, খুবই ভালো। 3টে না 4টে আয়রন পেয়েছি জানিস? এগুলো আয়রন গুলো মানে একটা খারাপ হলে একটা ইউজ করবি, এরকম ভাবে আর কি। হ্যাঁ, সবই ভালো। ফোন এসেছে, ওকে, জিজ্ঞেস করে এক্ষুনি। আর বলছি যে থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হচ্ছে মালতী হোটেলের চাদরটা কে দিলে একটুখানি বলো তো কমেন্টে এসে।